বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। হযরত বিবি মরিয়ম আলাইহিসসালামের পবিত্র জীবন। একজন পবিত্র রমণীর কাছে আল্লাহর ফেরেশতা এসে বললেন, হে কুমারী মরিয়ম, আল্লাহ আপনাকে এক নেক সন্তান দান করতে চান। মহিলাটি বিস্মিত হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব, যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ পর্যন্ত করেনি? ফেরেশতা জবাব দিলেন, তোমার রবের জন্য এমন করা অত্যন্ত সহজ। সেই পবিত্র ও পরহেজগার মহিলা কে ছিলেন, যিনি কিয়ামত পর্যন্ত পবিত্রতার উদাহরণ হয়ে রইলেন? তিনি ছিলেন হযরত বিবি মরিয়ম আলাইহিসসালাম, যাকে আল্লাহ তার সময়ের সমস্ত নারীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত মরিয়মের পরিবার ও লালন পালন। তার পিতার নাম ইমরান এবং মাতার নাম হান্না ছিল। হযরত ইমরান হযরত সুলাইমান আলাইহিসসালামের বংশধর ছিলেন এবং হযরত হান্না হযরত দাউদ আলাইহিসসালামের বংশ থেকে এসেছিলেন। হযরত ইমরান বনি ইসরায়েলের একজন বড় আলেম, জাহেদ এবং ইবাদত গুজার ব্যক্তি ছিলেন, তাই বাইতুল মুকাদ্দাসের ইমামত তাকেই দেওয়া হয়েছিল। হযরত হান্নার কোনো সন্তান ছিল না। একদিন তিনি একটি গাছের ছায়ায় বসে দেখলেন যে একটি পাখি তার বাচ্চাকে ভালোবাসা দিচ্ছে এবং তাকে খাবার খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে তার মন ভরে গেল এবং তিনি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হযরত মরিয়মের জন্ম ও বাইতুল মুকাদ্দাসে ওয়াকফ। হযরত মরিয়মের জন্মের আগেই তার মা মানত করেছিলেন যে আল্লাহ যে সন্তান দেবেন তাকে বাইতুল মুকাদ্দাসের সেবার জন্য ওয়াকফ করে দেবেন। সেই সময় বনি ইসরায়েলে এই রেওয়াজ ছিল যে যে ছেলেকে আল্লাহর জন্য ওয়াকফ করা হতো সে বিয়ে করত না এবং দুনিয়াবি কাজে আগ্রহী হতো না, শুধু ইবাদতে মশগুল থাকত। হান্নাও ছেলের জন্য দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ তাকে মেয়ে দান করলেন। তিনি মেয়ের নাম রাখলেন মরিয়ম, যার সুরিয়ানি ভাষায় অর্থ হল খাদেমা, মানে সেবিকা। যেহেতু তাকে বাইতুল মুকাদ্দাসে সেবার জন্য ওয়াকফ করা হয়েছিল, তাই এই নামটি একেবারেই উপযুক্ত ছিল। হযরত জাকারিয়ার তত্ত্বাবধানে মরিয়ম। হযরত মরিয়মের পিতার ইন্তেকাল তার জন্মের আগেই হয়েছিল। হযরত হান্না তাকে একটি কাপড়ে জড়িয়ে বাইতুল মুকাদ্দাসের আলেমদের কাছে হস্তান্তর করলেন, যাতে কেউ তার কফালত করতে পারে। কিন্তু সেখানকার খাদেমদের মধ্যে ঝগড়া লেগে গেল। সবাই চাইছিল যে তারাই মরিয়মের প্রতিপালন করবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে সবাই তাদের কলম, যা দিয়ে তারা তাওরাত লিখত, তা পানিতে ফেলবে। যার কলম পানির স্রোতের বিরুদ্ধে ভেসে উঠবে তিনি এই দায়িত্বের যোগ্য হবেন। এই প্রতিযোগিতায় হযরত জাকারিয়া আলাইহিসসালামও অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহ তার কলম উল্টো দিকে ভাসিয়ে দিলেন। এইভাবে হযরত মরিয়মের প্রতিপালনের হক তাকে দেওয়া হলো। হযরত জাকারিয়ার স্ত্রী মরিয়মের খালা বা মাসি ছিলেন, তাই তার প্রতিপালন বড় ভালোবাসা এবং বিচক্ষণতার সাথে হয়েছিল। হযরত মরিয়ম অন্য শিশুদের চেয়ে দ্রুত বাড়তে লাগলেন। যখন তিনি কিছুটা বড় হলেন, তখন বাইতুল মুকাদ্দাসে তার জন্য একটি আলাদা কক্ষ তৈরি করা হলো। সেই কক্ষে শুধু জাকারিয়া আলাইহিসসালামই আসতে পারতেন। তিনি দিন রাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। যখন হযরত জাকারিয়া তার কাছে আসতেন, তখন দেখতেন যে সেখানে মৌসুমি ফল নয়, বরং বেমৌসুমি ফল বিদ্যমান। গ্রীষ্মের ফল শীতে এবং শীতের ফল গ্রীষ্মে। তিনি জিজ্ঞাসা করতেন, হে মরিয়ম, এই ফলগুলো কোথা থেকে আসে? তিনি জবাব দিতেন, এটা আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ কর্তৃক মরিয়মের শ্রেষ্ঠত্ব। আল্লাহ হযরত মরিয়মকে তার বিশেষ বান্দাদের মধ্যে থেকে বেছে নিয়েছিলেন। যেমন সূরা আল ইমরানে বলা হয়েছে, যখন ফেরেশতারা বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে দুনিয়ার সমস্ত নারীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মরিয়ম, তোমার রবের ইবাদত করো, সিজদা করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। হযরত মরিয়ম যেই উদ্দেশ্যের জন্য মনোনীত হয়েছিলেন তা এখনও বাকি ছিল। বনি ইসরায়েলে তার ইবাদত, পবিত্রতা এবং পরহেজগারির উদাহরণ দেওয়া হতে লাগল। মানুষ তার অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করত। হযরত ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম। এরপর সেই সময় এলো যখন জিব্রাইল আলাইহিসসালাম হযরত মরিয়মের কাছে তশরিফ আনলেন। বিবি মরিয়ম একজন নামাহারাম পুরুষকে তার হুজরায় দেখে বিচলিত হয়ে গেলেন। হযরত জিব্রাইল মানবাকৃতির এসেছিলেন। মরিয়ম বললেন, যদি তুমি আল্লাহকে ভয় করো, তাহলে আমি তোমার কাছে রহমানের আশ্রয় চাই। ফেরেশতা সান্ত্বনা দিয়ে এবং আল্লাহর পয়গাম শোনালেন, আমি তো তোমার রবের প্রেরিত, যাতে তোমাকে একটা পবিত্র ছেলে দিতে পারি। মরিয়ম অবাক হয়ে বললেন, আমার ছেলে কিভাবে হবে, যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ পর্যন্ত করেনি এবং আমি কোনো খারাপ নারীও নই? জিব্রাইল বললেন, এরকমই হবে। তোমার রব বলছেন, এটা আমার জন্য খুবই সহজ এবং আমরা তাকে মানুষের জন্য নিদর্শন এবং আমাদের রহমত বানাবো এবং এটা নির্ধারিত হয়েই থাকবে। তারপর জিব্রাইল আলাইহিসসালাম বিবি মরিয়মের জীবান, মানে পোশাকের ঘরের অংশে ফু মারলেন, যার ফলে তিনি গর্ভবতী হয়ে গেলেন। যখন হযরত মরিয়ম গর্ভধারণ করলেন, তখন এই খবর বনি ইসরায়েলে ছড়িয়ে পড়ল। লোকেরা কানাঘোষা শুরু করে দিল এবং হযরত জাকারিয়ার বাড়িতে আসা যাওয়া ছেড়ে দিল।
কিছু লোক বিবি মরিয়মের উপর অনেক মিথ্যা অভিযোগ লাগাতে শুরু করল। হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম এবং প্রথম কথা বলা, এই অবস্থায় তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে একটি দূরের স্থানে আশ্রয় নিলেন। সেখানে একদিন তার প্রসব ব্যথা শুরু হলো। তিনি একটি শুকনো ধেতুর গাছের আশ্রয় নিলেন এবং তার নিচে বসে পড়লেন। তার মন বিচলিত ছিল, বদনামি এবং একাকিত্বের দুঃখ ছিল। তিনি বললেন, হায়, যদি এর আগে আমি মরে যেতাম এবং মানুষ আমাকে ভুলে যেত। এই কঠিন মুহূর্তে আল্লাহ মরিয়মের পায়ের কাছে একটি নদী প্রবাহিত করে দিলেন এবং একটি আওয়াজ এলো, পানি পান করো এবং সেই গাছটিকে নাড়াও, তুমি তাজা খেজুর পাবে, এগুলো খাও এবং তোমার বাচ্চাকে দেখে মনকে ঠান্ডা করো। এই অবস্থাতেই হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম হলো। তিনি তাকে কোলে নিয়ে তার কওমের কাছে আসলেন। কওম যখন দেখল যে মরিয়মের কোলে বাচ্চা, তখন রাগ এবং তিরস্কারের বৃষ্টি শুরু হলো। সব দিক থেকে অভিযোগ আসতে লাগল। মরিয়ম আলাইহিসসালাম খুবই পেরেশান হয়ে গেলেন। তিনি বাচ্চার দিকে ইশারা করে বললেন, এর সাথে কথা বলো, এরাই তোমাদের প্রশ্নের জবাব দিবে। হজরত ঈসা আলাইহিসসালামের শিশু অবস্থায় কথা বলা। লোকেরা হেসে বলল, এই দুধ বাচ্চা কি জবাব দিবে? তখনই হজরত ঈসা আলাইহিসসালাম কথা বলতে শুরু করলেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন যেখানেই আমি থাকি, এবং আমাকে নামাজ ও জাকাতের আদেশ দিয়েছেন যতক্ষণ আমি জীবিত থাকব, এবং আমাকে আমার মায়ের সাথে সদ্ব্যবহারকারী বানিয়েছেন, বিদ্রোহী এবং দুর্ভাগা নয়, এবং আমার উপর সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মারা যাব এবং যেদিন পুনরায় জীবিত করে তোলা হবে। এরপর হজরত মরিয়ম আলাইহিসসালাম তার ছেলেকে নিয়ে মিশরে চলে গেলেন। যখন হজরত ঈসা আলাইহিসসালামের বয়স ১৩ বছর হলো, তিনি আবার বাইতুল মুকাদ্দাসে ফিরে আসলেন। হজরত মরিয়মের ইন্তেকাল ও সম্মান। রেওয়ায়েত অনুযায়ী হজরত মরিয়মের ওফাত ৩৫ খ্রিস্টাব্দে হয়েছিল এবং তার বয়স ছিল ৫১ বছর। শুধু ইসলামই নয়, ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টানরাও হজরত মরিয়ম আলাইহিসসালামকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি সহকারে স্মরণ করেন। তিনি একমাত্র মহিলা যার নাম কোরআন মাজিদে আছে এবং বাইবেলের পুরাতন নিয়মেও তার উল্লেখ আছে। হজরত ঈসা থেকে একটি রেওয়ায়েত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে খবর দিয়েছেন যে জান্নাতে আমার বিবাহ মরিয়ম বিনতে ইমরান, মুসার বোন কুলসুম এবং ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে হবে। আল্লাহ পাক আমাদের নেক আমল করার এবং গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। দর্শকবৃন্দ, যদি আমাদের ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আরও তথ্যপূর্ণ ইসলামিক এবং বাস্তব ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাথে দেওয়া বেল নোটিফিকেশনও চালু করে নিন। আবার দেখা হবে নতুন এক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।